হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতিস সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক 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 স্বাগত ও সুপ্রভাত। দূর দূরান্ত থেকে যারা আমার ব্লগটা দেখছো তাদের সবাই নিশ্চয়ই ভালো আছো। বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার ভালোবাসা, আর আমার বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। সকালের প্রকৃতি দেখতে সত্যিই খুব ভালো লাগে। সূর্য এখন উঠেই গেছে, আমি অনেকক্ষণ আগেই উঠেছি। আমার বাসি জামা কাপড় ধুয়ে পরিষ্কারও হওয়া হয়ে গেছে। এবার আমি পরিষ্কার হয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ সূর্যটাকে তোমরা। পরিষ্কার হয়ে আমি চলে এসেছি এখন পাখিকে খাবার দিতে। পাখিকে মানে আমার কোনো পোষা পাখি নেই, খুব ইচ্ছা হয়, শখ হয় জানো তো। তারপরে ভাবি একটা পোষা যাকেই পুষি না কেন, যাকেই রাখি না কেন ঘরেতে, তাকে রেখে তার অযত্ন করার থেকে যদি অযত্ন করে ফেলি, যদি তার যত্ন ঠিক করে না করতে পারি, যেহেতু আমাকে বেরোতে হয়, তো সেই জন্যই না সেই ভয় আর পাখি আর পোষা হয় না, পুষতে সাহস পাই না। দেখো দেখো আমি থেমে গেলাম, তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না। একটা বসন্ত এসে গেছে, যে ডাক, কোকিলের কুহু কুহু ডাক দেখো শোনা যাচ্ছে। আমি তো ভালোই শুনতে পাচ্ছি, তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না। আমি তো আমার কান দিয়ে শুনছি, তোমরা তো আমার ফোন দিয়ে শুনবে। তো একটা সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে, যেটা কিনা আমার খুবই ভালো লাগে, যে কারণে আমি একটু সকালে ওঠাই পছন্দ করি। আর এই দেখো, আমি রুটি, পরোটা, লুচি যাই করি না কেন রেখে দিই একটা করে, তো সেগুলোই আমি এখন দিয়ে দেবো। আর তারপরেই জানো তো, দেওয়ার খানিকক্ষণ পরেই কিচির মিচির করে সব চলে আসবে, এমন সঙ্গে সঙ্গে মানে এত অনেক পাখি আসে। তো তখন সেটা আমার মাঝে মাঝে আবার টাইম পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিও, খুব ভালো লাগে। আর এইগুলো আমার সব গাছ। দেখো নয়নতারা ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো। এগুলো আমার ছাদের গাছ। নয়নতারা ফুলগুলো কি ভালো লাগেছে না, সাদা নয়নতারা। আর এইটা হলো কি, নামটা আমার ভুলে যাচ্ছে আমি, নামটা কি মনে পড়ছে না এই মুহূর্তে। আর এই দেখো এখানে আমার আরেকটা জবার কুড়ি এসেছে, এটাও ফুটবে, হয়তো কালকে ফুটে যাবে। আর এখানে আরেক রকমের নয়নতারা আছে, এই দেখো, এটাও বেশ ভালো লাগে এই নয়নতারাটা। এই দেখো আমার সকালবেলা বাসি কাপড় পরিষ্কার করে, যেগুলো যা ছেলের ছিল আমার ছিল, সব কেচে মেলাও হয়ে গেছে। আর এটা হলো আমাদের বাড়ির সামনের দিকটা তো রাস্তা, কিন্তু রাস্তার ওপারটা এইরকম একটা মাঠ খোলা পড়ে আছে এখন। সামনের দিকটা না জানো রাস্তা, রাস্তা এখান দিয়ে সবসময় গাড়ি চলেই চলেছে। তার ফলে দেখবে আমি যখন কথা বলি মাঝে মাঝে গাড়ির এটা ওটা আওয়াজ পাবে। আমি তোমাদের বলেছিলাম না আমার এখনও মাইকটা কেনা হয়নি, তো সেই জন্যই আর কি, যখন নিয়ে আমি কথা বলি এগুলো ক্যাপচার হয়ে যায়। দেখি, ভাবছি সামনের মাসে দুটো টিউশনের টাকা পেলে তো সেই টাকাগুলো দিয়ে একটা মাইক অন্তত আমি কিনবো। দেখো সকালে ফেরিওয়ালা তার কর্মজীবনে চলে গেল, একটা সাইকেলে কতগুলো ব্যাগ নিয়ে এদের যেতে হয় বলো, সেও তো পেটেরই জন্য। এটাই ভারী অদ্ভুত লাগে। অদ্ভুত এই কারণেই লাগে যে মানুষকে কত কিছুই না করতে হয় না নিজের জীবন অতিবাহ করার জন্য। ভগবান মানে যাকে দেয় তাকে হয়তো
দেয়, আর যাকে পরীক্ষা নেয় তাকে পরীক্ষা নিয়েই যায়, এটাই ভাবি মাঝে মাঝে। চলো তোমাদের সাথে এবার চাটা করে একটু খাই, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই দেখো আমার হলো, এই দেখো ছাদের যে চিলেকোঠার চালটা না, ওটা টিনের। এদিকে আমার চা ফুটছে, চা হয়ে গেছে। এবার চাটাকে নামিয়ে ঢেলে ফেলি, তারপরে চা খেতে খেতে আসছি। ছোটোবেলায় না জানো তো, এরকমভাবে বিস্কুটটাকে ডোবাতাম, ডুবিয়ে আমি আর আমার দাদা দুধ দিয়ে খেতাম। তখন তো আর চায়ের কোনো ব্যাপার ছিল না। চা আমার কিন্তু ছোটো থেকে নেশা নয় জানো তো, বিয়ের পরেই আমার মানে হাজব্যান্ডকে বানিয়ে দেওয়ার সূত্রেই আমার চায়ের নেশা হয়ে গেছে। তো হাজব্যান্ডকে বানিয়ে দিয়ে তারপরে একটা সময় মনে হতো ওকে বানিয়ে দেবো, আর আমি কি একা খাবো না, ও একা খাবে নাকি আমি খাবো না। তো এইরকমভাবেই আস্তে আস্তে এই নেশাটা হয়ে গেছে। তাই এরকম ডুবিয়ে তারপরে এরকম হলো আমাকে বলতো আমি রাক্ষস, আমি দেখ আমি রাক্ষস হয়ে গেছি বলে আমার দাদা আর আমি খেলা করতাম। বয়স যখন ওইটা পেরিয়ে যায় সেই কথাগুলো খুব মনে পড়ে বলো। তারপরে আবার মুড়ি এইদিকে দিয়ে আর এইদিকে নিয়ে ওই দেখ আমি রাক্ষস হয়ে গেছি এইভাবে, তখন খুব দুজনে খেলা করতাম। এখন সেই কথাগুলো খুব মনে পড়ে। চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমার এখানে আমার 2 পিস মাছ ভাজা রাখা হয়ে গেছে। আজকে আমার বর মাছ ভাজা খাবে না বললো, তো ওই জন্য আমি আর আমার ছেলে মাছ ভাজা খাবো। 2 পিস মাছ ভাজা রেখে দিয়েছি। আর কালকের একটু মাংস ছিল, সেই মাংসটাকেও আমার গরম করা হয়ে গেছে। অল্পই ছিল, একটুখানি বেশি হয়েছিল রেখে দিয়েছিলাম। এটা ওই একটু একটু করে হয়ে যাবে সবাইয়েরই, হয়ে গেছে। আর মাছ যে, আর এখানে এখন আমি করছি মাছের ঝাল, বাকি মাছটা দিয়ে একটু ঝাল মতো করে নিচ্ছি। ঝোল আজকে আর করবো না, একটু ঝাল মতো করে নিচ্ছি। পেঁয়াজ কলি, টমেটো আর আলু দিয়ে। এদিকে আমার ভাতও বসে গেছে, মানে হয়েই এসছে প্রায় ভাত, এবং নামানোর সময় হয়ে গেল। এই কলটা আমার এমনই ডিস্টার্ব করছে, দেখো অল টাইম জল পড়ছে। একটা কালকে ডেকে যে সারাবো সেটাও হয়ে উঠছে না, মানে এমনই একটা এতে ফেসে আছি, কিছু একটা ঘরের উন্নতির কোনো কাজ আমি করতে পারছি না। এত কিছু করি, এত মানি, তাও যে কেন আমার মানে এরকম ট্রাভেল যাচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। ঘরের খালি এটা ওটা সেটা প্রবলেম লেগেই গেছে। সব গ্রহ নক্ষত্রগুলো মনে হয় একসাথে আমাকে যেতে ধরেছে। আর আমি চলো নুন হলুদটা দিয়ে দিই এখন। তারপরে আমি কিছু মশলা সেরকম দিইনি, নুন হলুদ আদা বাটা, আদা লঙ্কা বাটা, নুন হলুদ আদা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো দিয়েছি। এত সুন্দর হয় এটা, তোমরা কেউ যদি না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে, খুবই ভালো লাগবে। পেঁয়াজ কলিটা আমি দিয়েছি, তাই না দিলেও কিছু ব্যাপার না, আলু থাকলে আলু দিয়েও করা যেতে পারে। কিন্তু জিরেটা একটু তুলনামূলক, জিরে গুঁড়ো বা জিরে বেটে যে যেটা ইউজ করা পছন্দ করো, বেটেও আমি দিই। এখন আজকে বাড়িতে অ্যাভেলেবেল ছিল গুঁড়োটা, ওই জন্য গুঁড়োটাই দিয়ে দিলাম, বাটলাম না, আর শর্টকাটে করলাম। তো আদা লঙ্কা বেটে বাটাই ছিল, ওটাও আমার বাটাই থাকে, মানে ফ্রিজে রাখা থাকে আদা লঙ্কা বাটাটা, ওটাও দিয়ে দিলাম। আর নুন, অল্প একটুখানি মিষ্টি, আর জিরেটা একটু বেশি দেবে, মানে জিরে একটা গন্ধ বেরোবে, স্মেল বেরোবে জিরে একটু বেশি। এই যা ভালো লাগে, খুব সুন্দর লাগে, একবার ট্রাই করে দেখতে পারো। চলো এটা এবার কষা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষে নিয়েছি। দেখতে হবে, এখন চাপা দেওয়া থাক।
আর এর মাঝখানে আমার মাছগুলো দেওয়াও হয়ে গেছিলো, সেগুলো তোমাদের সাথে অতটা শেয়ার করে উঠতে পারিনি। যাই হোক, ওরকম কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটুখানি আলুগুলো সেদ্ধ হওয়ার মতো জলটা দেবে, চাপা দিয়ে খানিক্ষণ পরে মাছগুলো দিয়ে দেবে। ব্যাস, তারপরে একটু আমার রসা রসা মতো হয়ে যাবে। মানে একদম শুকনো যদি পছন্দ করো শুকনো, যেদিন যে তোমাদের যেটা প্রয়োজন লাগবে। যদি কোনো দিন ঝোল জাতীয় কিছু থাকে, যদি শুকনো খেতে লাগে তাহলে সেদিন শুকনোই করবে। আর যেদিন একটু ঝোল লাগবে, একটু রসা রসা যেটাকে বলে আর কি যদি লাগে, তাহলে সেদিন অল্প ঝোল লাগবে। কিন্তু একদম ঝোল খেতে খায় না, মানে মাছের পাতলা ঝোল এটাতে হয় না, হয় রসা আর না হলে কষা। চলো এবার ঝাটকারিটা নামিয়ে দিই। আমি এখন চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসন মেজে পরিষ্কার করে পুজো দিয়ে দেবো। একটু তাড়াতাড়ির মধ্যেই করছি জিনিসটা, কেন কি সত্যিই তাড়াতাড়ি, মানে তোমরা হয়তো বলবে এফেক্টে এটা করেছো তাড়াতাড়ি, সেটা নয়, সত্যিই তাড়াতাড়ির মধ্যেই মাজছি, কেন অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। আর ঠাকুরের বাসন না আমি একটু মেজে পরিষ্কার করেই পুজো করতে পছন্দ করি। আসলে আমরা যখন যে থালা বাসনে খাই, আমরা যেমন সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না, ঠাকুরেরও তো ভালো লাগে না বলো, সেই জন্য আমি এরকম পরিষ্কার করে মেজেই করি। অনেকেই করো, আমিও করি। আর আমি ঠাকুরের বাসন মাজার জন্য যেটা ইউজ করি সেটা হলো পীতাম্বরী। পীতাম্বরী তোমরা যে কোনো বাসনের দোকানেই পেয়ে যাবে। পীতাম্বরীটা ভীষণ ভালো, যারা নতুন সংসার করছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, একবার ইউজ করে দেখো। তোমাদের অন্য কিচ্ছুর দরকার হবে না, শুধু পীতাম্বরী দিয়ে রোজ একটু বাসনটাকে পরিষ্কার করে নেবে, দেখবে ঠাকুরের বাসন পরিষ্কার ঝকঝকে থাকবে। আর ঠাকুরের বাসন যদি পরিষ্কার থাকে তাহলে পুজো করবার জন্য একটু বেশি মনটা আনন্দ লাগে বা ভালো লাগে। আর এরপরে আমি পুজোটা সেরে ফেললাম। তারপরে আমরা চলে গেলাম হসপিটালে। হসপিটালে কেন গেছি না, আমার শ্বশুরমশাই হসপিটালে ভর্তি আছেন, তাকে দেখবার জন্যই আমরা গিয়েছিলাম। তো আমি, ছেলে আর হাজব্যান্ড, এখন একজন একজন করে যেহেতু ঢুকতে দেওয়া হয়, তো সেই জন্য আমি আর ছেলে বসে আছি, আর আমার হাজব্যান্ড এখন গেছে ওপরে দেখতে, ও এলে তারপরে আমি যাব। তো এইখানে হসপিটালে আমি সেইভাবে আর কিছুই সেরকম শ্যুট করতে পারিনি। মানুষগুলোকে দেখছি আর তখন বসে বসে ভাবছি, জানো তো, যে কত মানুষের কত সমস্যা, মানে আমরা বাড়িতে থাকলে তো বুঝতে পারি না যে মানুষের কী কী বিপদ চলছে বা কীরকমভাবে মানুষ আছে, হসপিটালে গেলেই বোঝা যায় এগুলো। তারপরে আমি চলে এলাম আমরা। এরপরে রাতে ডিনারে রুটি করলাম, আর তরকারি যা ছিল সেটা দিয়ে চালিয়ে নিয়েছি, মানে আমি রাতের তরকারি করে রেখেছিলাম অলরেডি। তো এইভাবেই দিনটা কেটে গেল মোটামুটি। শ্বশুরমশাই এখন ভালোই অসুস্থ, না যদিও বয়সও হয়েছে, এখন জানি না কী হবে। তো দেখা যাক, ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ভালো থাকেন, ভালো হয়ে যান, তোমরাও প্রার্থনা করো। তারপরে আমি আর সেভাবে ব্লগটা আর কিছু শ্যুট করতে পারিনি, এখানেই তারপরে আমি অফ করে দিয়েছি, আর কোনো ভিডিও করে উঠতে পারিনি। যাই হোক, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমরাও ডিনারটা করে কমপ্লিট করে নিই, আর তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমাদেরকে সকলকে জানাই টাটা, শুভরাত্রি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।